हरे कृष्णा। जय श्री गुरुदेव। जय श्री श्री গৌরহরি। শ্রী শ্রী রাধা মাধব কি জয়। সামনেই রথযাত্রা মহোৎসব, সেই জন্য এখন আমরা প্রভু জগন্নাথ দেবের কৃপা লাভের জন্য প্রভু জগন্নাথ দেবের লীলা কাহিনী, প্রভু জগন্নাথ দেবের একনিষ্ঠ ভক্তদের লীলা কাহিনী শ্রবণ করব। যত আমরা প্রভুর লীলা কাহিনী শ্রবণ করতে থাকব, যত আমরা প্রভুর ভক্তদের লীলা কাহিনী শ্রবণ করতে থাকব, ভক্তের লীলা কাহিনী এবং ভগবানের লীলা কাহিনী, এই দুই লীলা কাহিনী আমাদেরকে ভীষণভাবে শ্রবণ করা উচিত, পাঠ করা উচিত, বর্ণনা করা উচিত। তার মধ্যে দিয়ে আমরা প্রভুর কৃপা লাভ অনায়াসে করতে পারব। প্রভু জগন্নাথ দেবের একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন, তার নাম তালিছা মহাপাত্র। তিনি পুরীধামে বসবাস করতেন। প্রভু জগন্নাথ দেবের পূজারী ছিলেন। তিনি পূজা করতেন, প্রভু জগন্নাথ দেবের সেবা করতেন। প্রভু জগন্নাথ দেবের সেবা ব্যতীত তিনি আর অন্য কিছু জানতেন না। একনিষ্ঠ ভক্ত তিনি। সব সময় লক্ষ্য রাখতেন যে প্রভু জগন্নাথ দেবের কি প্রয়োজন, এই সময় কি প্রয়োজন, কি করলে প্রভু বেশি সন্তুষ্ট হবেন, সব সময় তিনি এই বিষয়ে লক্ষ্য রাখতেন আর খুব মনোযোগী হয়ে সেবা করতেন। একদিন তিনি মন্দিরের মধ্যেই রয়েছেন, হঠাৎ খবর এলো যে রাজামশাই তিনি প্রভুকে দর্শন করার জন্য আসছেন। তো সেই সময় তিনি তাড়াতাড়ি করে দেখছেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, প্রভুর কাছে সবকিছু ঠিকঠাক আছে কিনা। কারণ রাজামশাই তিনি এসে দেখবেন যে সব ঠিকঠাক আছে তো। আর একটি বিষয়, রাজামশাই এসেই তিনি ভগবান জগন্নাথ দেবকে তিনি প্রণাম জানাবেন আর প্রভু জগন্নাথ দেবের যে গলার মালা, সেই প্রসাদী মালা তিনি নিজে গ্রহণ করবেন। তো সেই পূজারীজি তাড়াতাড়ি করে প্রভু জগন্নাথ দেবের দিকে লক্ষ্য করে দেখলেন যে প্রভু জগন্নাথ দেবের গলায় মালা নেই, ফুলের মালা নেই। এটা কিভাবে সম্ভব? প্রভু জগন্নাথ দেবের গলায় মালা ছিল, কোথায় গেল মালা, কোথায় গেল? ফুলের মালা নেই। এদিকে রাজামশাই এসেও গেছেন। এবার তিনি কি করবেন, কি উপায় আছে? রাজামশাই তো এসেই প্রসাদী মালা চাইবেন, প্রসাদী মালা প্রার্থনা করবেন, প্রসাদী মালা ওনার প্রয়োজন। যখনই আসেন প্রসাদী মালা তিনি গ্রহণ করেন। তিনি তখন কি করবেন? ভীত হয়ে গেছেন যে রাজামশাই তো ক্রুদ্ধ হয়ে যাবেন। পূজারীজি তখন নিরুপায় হয়ে, নিজের গলায় ফুলের মালা ছিল, প্রহরী মালা ছিল, নিজের গলার মালা তিনি প্রভু জগন্নাথ দেবের গলায় দিয়ে দিয়েছেন তাড়াতাড়ি করে, যে রাজামশাই যখন মালা চাইবেন তখন ওই মালা দিয়ে দেওয়া হবে। নিজের গলায় যে ফুলের মালাটি ছিল সেই মালা দিয়ে দিয়েছেন। রাজামশাই এলেন, ভক্তি ভরে প্রভুকে দর্শন করলেন, প্রণাম নিবেদন করলেন, তারপর ফুলের মালা প্রার্থনা করলেন। পূজারীজি সেই মালাটি আবার খুলে নিয়ে রাজামশাইকে দিয়ে দিয়েছেন। রাজামশাই সেই মালাটি নিয়ে তিনি রাজসভায় ফিরে গেছেন। সেখানে গিয়ে তিনি রাজ সিংহাসনে উপবিষ্ট হয়েছেন। সেই মালাটি তিনি পরিধান করে নিয়েছেন, গলায় পরে নিয়েছেন। তো হঠাৎ মালাটিকে লক্ষ্য করলো যে মালার মধ্যে চুল রয়েছে, চুল আটকে আছে একটা। তা দেখে তিনি ভীষণভাবে ক্রুদ্ধ হয়ে গেলেন যে কি ব্যাপার, কোনোদিন তো প্রভুর মালায় এরকম প্রসাদী মালা এরকম চুল থাকে না, এটা এই লম্বা চুলটা কার? এই চুলটা কার, কিভাবে এলো? ফুলের মালার মধ্যে চুল কিভাবে এলো? তিনি ক্রুদ্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে এটা নিশ্চয়ই পূজারীর গলার ফুলের মালা, প্রভুর গলায় পরিয়ে দিয়েছেন। তো ভীষণ ঘোর অপরাধ হয়ে গেছে। কেন প্রভুর গলায় মালা
কি ছিল না? আর এইরকমভাবে নিজের গলার মালা প্রভুর গলায় পরিয়ে দেওয়া, সেটা তো ঘোর অপরাধ। তার জন্য দণ্ডভোগ করতে হবে, রাজদণ্ড ভোগ করতে হবে। তিনি ভীষণ ক্রুদ্ধ হয়ে গিয়ে পূজারীজিকে ডেকে পাঠালেন। পূজারীজি এলেন, তিনিও ভীত হয়ে এলেন। আসার পর রাজামশাই যখন জিজ্ঞাসা করছেন যে এরকম মালার মধ্যে কিভাবে এই চুল এলো, নিশ্চয়ই এটা তোমার গলার মালা, তুমি নিশ্চয়ই এটা দিয়েছো আবার প্রভুকে। তখন পূজারীজি ভাবলেন যে রাজামশাই তো এক্ষুনি আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেবেন এই ঘোর অপরাধের জন্য। আমি তো প্রভুর সেবায় নিয়োজিত থাকি, প্রভুর সেবা ছাড়া আমি কিছু জানি না। আর আমি যদি সত্যি কথা বলে ফেলি আর রাজামশাই যদি আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেন, তাহলে আমি তো আর প্রভুর সেবা করতে পারবো না। যাই হয়ে যাক তাই হয়ে যাক, আমি প্রভুর সেবা থেকে বঞ্চিত হতে চাই না। তার জন্য যদি আমাকে মিথ্যা কথা বলতে হয়, নিজের প্রাণ বাঁচাতে হয়, নিজের প্রাণ বাঁচানোর জন্য যদি মিথ্যে কথা বলতে হয় তাই বলবো। মনে মনে চিন্তা করে তিনি হঠাৎ করে রাজামশাইকে বলে ফেললেন যে না না, এটা প্রভুরই গলার মালা, আমার মালা না। তো এই চুল এলো কিভাবে? রাজামশাই বলছেন চুল, পূজারীজি বলছেন কি যে প্রভুর মাথায় চুল গজিয়েছে, প্রভুর মাথায় চুল রয়েছে। রাজামশাই তো আরো রেগে গেলেন যে সে কি, প্রভুর মাথায় চুল গজিয়েছে? কোথায় চুল আছে? প্রভু জগন্নাথ দেবের মাথায় চুল নেই। কিন্তু পূজারীজি বললেন হ্যাঁ, আপনি দেখেননি, প্রভুর মাথায় পিছনে চুল গজিয়েছে, আর সেই চুলই এখানে আটকে আছে। এরকম ভাবে বলে দিয়েছেন। সেই মুহূর্তে রাজামশাই তো বিশ্বাস করে নিলেন ঠিকই, প্রাণদণ্ড দিলেন না, কিন্তু বললেন যে ঠিক আছে, আমি কাল সকালেই যাব, কাল সকালেই আমি দর্শন করতে যাব প্রভুকে যে কিভাবে মাথায় চুল গজিয়েছে। পূজারীজি রাজ দরবার থেকে চলে এসেছেন নিজ কক্ষে। চলে এসে ভীষণভাবে চিন্তিত প্রভুর কাছে বারবার ক্ষমা প্রার্থনা করছেন যে হে প্রভু, আমি মিথ্যে কথা বলে ফেলেছি, আমি কত বড় অপরাধী। এক তো আমি চূড়ান্ত চরম অপরাধ করে ফেলেছি যে তোমার গলায় নিজের মালা খুলে পরিয়ে দিয়েছি, এ তো সত্যি ঘোরতর অপরাধ। যিনি দেবতাদেরও দুষ্প্রাপ্য, দেবতারাও যার সেবা করার জন্য ব্যাকুল হয়ে থাকেন, দুর্লভ, দেবতাদের কাছেও দুর্লভ অত্যন্ত। মুনি ঋষিগণ যাকে তপস্যা করেও পান না, সেই জগতের নাথ জগন্নাথ দেব, আর সেই প্রভু জগন্নাথ দেবের চরণে আমি এত চরম অপরাধ করে ফেলছি একটার পর একটা। হে প্রভু, আমি কেমন তোমার সেবক, আমি অতি নগণ্য, আমার কোনো যোগ্যতাই নেই তোমার সেবা করার। হে প্রভু, তুমি আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। আমি ওই রাজার দরবারে, সেখানে রাজার রাজসেনাদের হাতে মৃত্যু বরণ করতে চাই না। হে প্রভু, আমি তোমার সেবা করে চলি, তোমার সেবা ছাড়া আমি কিছু জানি না। তুমি আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও, তাতে আমার জীবন সার্থক হয়ে যাবে। তুমি আমাকে মৃত্যুদণ্ড দাও, তা না হলে তুমি ওই রাজদণ্ড থেকে আমাকে রক্ষা করো, কারণ আমি তোমার সেবা করতে চাই। আমি মৃত্যুদণ্ড ভোগ করে আমি শান্তি পাবো না, আমি তোমার সেবা করতে চাই। নয় তুমি আমাকে মৃত্যুদণ্ড দাও নিজে, আর না হলে তোমার সেবা থেকে আমাকে বঞ্চিত করো না, তোমার চরণ সেবা করতে দিও। খুব ক্রন্দন করছেন, খুব ক্রন্দন করছেন যে হে প্রভু, তুমি সৃষ্টি স্থিতি প্রলয়ের নিয়ন্তা, পরম নিয়ন্তা, তুমি সব কিছু পারো। হে প্রভু, তুমি আমাকে রক্ষা করো। বারবার প্রার্থনা করলেন। সেই রাত্রিরে আর পূজারীজির ঘুমই হচ্ছে না। তারপর একসময় নিদ্রিত হয়ে পড়েছেন। সেই সময় প্রভু জগন্নাথ দেব তিনি স্বপ্নাদেশ দিচ্ছেন যে হে পূজারী, আমি সর্বদা আমার ভক্তদেরকে রক্ষা করে থাকি, তুমি চিন্তা করো না,
তোমার কিচ্ছু হবে না, আর আমার সেবা থেকে তোমাকে কেউ বঞ্চিত করতে পারবে না। তোমার সেবায় আমি ভীষণ আনন্দ পাই, আমার সেবা থেকে তোমাকে কেউ বঞ্চিত করতে পারবে না, কিচ্ছু হবে না, তুমি বিশ্বাস রাখো আমার ওপর। পূজারী যে চোখ খুলে দেখলেন যে কোথাও তো কেউ নেই, তাহলে প্রভুই কি আমাকে এই কথা বললেন? পরের দিন সকালবেলা ঠিক কথা মতো রাজামশাই এসে গেছেন। রাজামশাই এসে পূজারীজিকে বলছেন যে চলো দেখি প্রভুর মাথায় কোথায় চুল গজিয়েছে। পূজারী তো ভয়ে হাত জোর করে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। রাজামশাই প্রভুর পিছন দিকে গিয়ে দেখলেন, ও বাবা, সে চুল ছোট চুল না, একদম কটিদেশ পর্যন্ত, কোমর পর্যন্ত প্রভুর চুল পিছনে। তা দেখে রাজামশাই অবাক হয়ে গেলেন যে কি ব্যাপার, প্রভু জগন্নাথ দেবের মাথায় আবার চুল থাকে নাকি, এটা কিভাবে সম্ভব, কি করে হলো? তিনি ভীষণভাবে মানে অবাক হয়ে পড়লেন যে এটা কিভাবে সম্ভব। তিনি পূজারীজিকে বললেন যে সত্যিই তো প্রভুর মাথার চুল আছে, তবে সেই চুল, এই চুল কিভাবে এলো? পূজারীজি তিনিও তো দেখে অবাক যে প্রভুর মাথার চুল আবার এত বড় চুল, সেই কটিদেশ পর্যন্ত চুল কিভাবে হলো? পূজারীজি তো মানে তিনি এত ক্রন্দন করছেন, এত ক্রন্দন করছেন যে হে প্রভু, তুমি কত কৃপাময়, কত দয়াময়, যে আমাকে রক্ষা করার জন্য তুমি নিজের মাথায় চুল বানিয়ে নিলে। তখন রাজামশাই বলছেন যে এই চুল কি তুমি পরিয়ে দিয়েছো না? এই চুল নিশ্চয়ই তুমি লাগিয়েছো কোনোভাবে, এটা আসল চুল না। পূজারীজি বলছেন না না না, আমি কোনো রকম ভাবে চুল লাগাইনি। রাজামশাই সেই চুল, এক গোছা চুল ধরে তিনি টানতে শুরু করলেন যে দেখি তো এটা নকল চুল কি আসল চুল। ভীষণ জোরে জোরে টানতে শুরু করলেন দেখার জন্য যে এটা আসল চুল না নকল চুল। আর যখন জোরে জোরে টানছেন সেই সময় দেখা গেল যে প্রভু জগন্নাথ দেবের মাথা থেকে রক্ত নিঃসৃত হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে। তা দেখে তো তিনি আরো অবাক হয়ে গেলেন, হায় হায়, এ তো সত্যিকারের চুল, সেই জন্যই তো রক্ত নিঃসৃত হচ্ছে জোরে জোরে টানতে। তখন তিনি প্রভু জগন্নাথ দেবের চরণে পতিত হয়ে বললেন যে হে প্রভু, আমি পূজারীজিকে অপরাধী বলছিলাম, কিন্তু এখন তো আমি নিজে অপরাধী হয়ে গেছি। হে প্রভু, আমি তোমাকে কষ্ট দিয়েছি, তোমার চুল ধরে টেনেছি, এ তো তোমারই লীলা, আমি তোমার লীলা বুঝতে পারিনি বলে বারবার ক্রন্দন করে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। আর পুরোহিত পূজারীজি তিনি তো ভীষণভাবে ক্রন্দন করছেন যে হে প্রভু, এ তোমার কি লীলা। দুজনেই তারপর পিছনে গিয়ে আবার যখন প্রভু জগন্নাথ দেবের পিছনে গিয়ে দেখতে লাগলেন যে দেখি যে কিভাবে কি মানে সেই জায়গায় মলম লাগাবো, যে ওই রকম রক্ত নিঃসৃত হচ্ছে, কিভাবে কি লেপ দেওয়া যায়। দেখতে গিয়ে দেখলেন সেই চুল অদৃশ্য, আর সেই চুল নেই। দুজনেই অবাক হয়ে গেলেন যে আর সেই চুল দেখতে পাওয়া যাচ্ছে না। এটা বুঝতে আর বাকি রইল না যে প্রভু জগন্নাথ দেব ওনার ভক্তকে রক্ষা করার জন্য এইসব করছেন। রাজামশাই পূজারীজির চরণে পতিত হয়ে বললেন যে আমাকে ক্ষমা করুন, আপনি আপনি ভগবানের একনিষ্ঠ সেবক, সেটা ভগবান তিনি প্রমাণ করে দিলেন, আপনি একনিষ্ঠ সেবক। আপনাকে প্রাণদণ্ড দেওয়ার কথা মনেও আর কখনো আনা উচিত নয় আমার। আপনি প্রভুর সেবা যেমনভাবে করছেন তেমনভাবে করে চলুন। আর হে প্রভু, পারলে ক্ষমা করে দাও, এই অধমকে ক্ষমা করে দাও। এই অধম অজ্ঞ ভুল করে তোমার চুল স্পর্শ করে টেনেছে। তুমি যে লীলা করছো ভক্তকে রক্ষা করার জন্য, সেটা আমরা সবাই বুঝে গেছি। এই বলে বারবার ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। প্রভু জগন্নাথ দেব এইভাবে ওনার ভক্তকে রক্ষা করার জন্য লীলা করলেন। এই রকমই হয়, আমরা যদি ভগবানকে ভীষণভাবে ভালোবাসি, ভগবানকে যদি ভীষণভাবে সেবা করি, তাহলে ভগবান
যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে রক্ষা করবেন। এটা তিনি বারবার অনেক জায়গায় প্রমাণ করে দিয়েছেন। সবসময় তিনি এটা প্রমাণ করেন যে ভগবান বলছেন যে আমার ভক্তের পূজা আমা হইতে বড়। বেদ ভাগবতে তাহা কহিলেন দৃঢ়। বেদ ভাগবতে তিনি দৃঢ়ভাবে বলেছেন ভগবান যে আমার ভক্তের পূজা আমার থেকে বড়। যারা আমার ভক্তকে সম্মান করে তারা আমাকে সম্মান করে, যারা আমার ভক্তকে সম্মান করে না, যারা আমার ভক্তকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, সেই কষ্ট আমার কাছে চলে আসে। এই রকমভাবে ভগবান তিনি কৃপা করলেন সেই পূজারীজিকে। তিনি আমাদেরকেও কৃপা করবেন যদি আমরা ভগবানের একনিষ্ঠ ভক্ত হতে পারি, প্রভুকে যদি মনে প্রাণে ভালোবেসে থাকি। সবাই বলুন জয় জগন্নাথ দেবজিউ কি জয়, জয় বলদেব প্রভু কি জয়, জয় সুভদ্রা মহারানী কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।